আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা নভেম্বর মাস শুরু হয়ে গেছে, হাতে আর বেশি সময় নেই। তো এই কয়েকদিনে তোমরা বেশ অনেকগুলো পরীক্ষা দিয়েছো। তো প্রতিদিন পরীক্ষা, প্রতিদিনের ডেইলি পরীক্ষা, সপ্তাহ শেষে উইকলি পরীক্ষা, এমন অনেকগুলো পরীক্ষা তোমরা দিছো। তো এখন পরীক্ষাগুলোর ক্ষেত্রে যেটা হয়, পরীক্ষাগুলোর পর একটা সেন্ট্রাল র্যাঙ্ক দেয়। তো সেন্ট্রাল র্যাঙ্ক দেখে অনেকের মন খারাপ হয়ে যায় যে আমার বন্ধু বান্ধব তো অনেক বেশি নাম্বার পাচ্ছে, আমি এত পাচ্ছি না কেন, আমার কি হবে, আমি কি মেন পরীক্ষায় চান্স পাবো? তো অনেকে আশা হারায় ফেলে, অনেকে পড়ার গতিটা কমায় দেয়। তো এটা কখনোই করা যাবে না। নাম্বার যাই পাও, পড়া চালা যেতে হবে। এখন আসো, কেন আশা হারানো যাবে না এই টপিকে। তো যারা উইকলিতে ভালো করতেছো বা ডেলিতে ভালো করতেছো তারা গুড, ঠিক আছে, তোমরা চালায় যাও। আর যারা খারাপ করতেছো না, তাদের জন্য আজকের এই ভিডিও। একটা জিনিস চিন্তা করো, সিম্পলি চিন্তা করো যে আমাদের যে ডেইলি পরীক্ষাগুলো বা উইকলি পরীক্ষাগুলোতে সিলেবাস কতটুকু থাকে। সিলেবাস থাকে একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার, ধরো তিনটা চ্যাপ্টার। তো এই সিলেবাসটার উপর যখন 50 থেকে 100টা এমসিকিউ বানাতে হয়, তখন অবশ্যই কিছু কমন প্রশ্নের পাশাপাশি কিছু আনকমন প্রশ্ন দিতে হবে, কিছু এক্সক্লুসিভ কঠিন প্রশ্ন দিতে হবে। তো এই প্রশ্নগুলো যখন দেয়, ওই সময় এই প্রশ্নগুলো তুমি পারো না, এর জন্য তোমাদের নাম্বারটা কমে যায়। এখন যদি একই সাথে এই জিনিসটা চিন্তা করো যে মেইন পরীক্ষাটা থাকবে কি, পুরা অনেকগুলা বইয়ের উপর, 5টা সাবজেক্টের উপর 100টা প্রশ্ন, তাহলে এসব ক্ষেত্রে কি আর বইয়ের অনেক বেশি প্রতি চ্যাপ্টারের ডিপ জিনিস দেওয়ার সুযোগ আছে? প্রতি চ্যাপ্টারে ডিপ জিনিস দেওয়ার সুযোগ নেই। কিছু কিছু চ্যাপ্টারের থেকে ডিপ জিনিস আসবে, বাকি বেশিরভাগ চ্যাপ্টার থেকে কমন টপিকগুলা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে যে টপিকগুলো আছে ওই আঙ্গিকের টপিকগুলোই আসবে। তো তোমার যদি কমন টপিকগুলা, ইম্পর্টেন্ট টপিকগুলা খুব ভালোভাবে পড়া থাকে, তাহলে কিন্তু তুমি ডেইলি পরীক্ষা, উইকলি পরীক্ষায় যদিও খারাপ করো, কিন্তু মেইন পরীক্ষায় গিয়ে অবশ্যই ভালো করবো। কারণ কি? কারণ ওই সময় সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে বেশিরভাগ প্রশ্নই তোমার বেশিরভাগ চ্যাপ্টারের কমন প্রশ্নগুলো হবে। কিছু প্রশ্ন কঠিন থাকবে অবশ্যই, কারণ ভর্তি পরীক্ষা তো কেউই 100তে 100 পায় না। তো সেটা তোমারও দরকার নাই পাওয়ার, কিন্তু তোমরা কেউই আশা হারাবা না। যতই ডেইলি পরীক্ষা, উইকলি পরীক্ষা খারাপ করো, তোমরা পড়া চালায় যাও, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যেতে থাকো, সিরিয়ালি পড়তে থাকো। যখন একেবারে শেষ হবে প্রিপারেশন, সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিকগুলো যখন রিভাইজ করা হয়ে যাবে, সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক মাথায় নিয়ে গেলে অবশ্যই তুমি মেইন ভর্তি পরীক্ষায় 75 to 80% কমন পাবো। 75 to 80% কমন পেলে ইনশাল্লাহ তুমি একটা ভালো মেডিকেলে চান্স পেয়ে যাও। তো কারো টেনশনের দরকার নাই। যদিও খারাপ হয়, কোনো একটা ডেইলি উইকলিতে র্যাঙ্ক যদিও খারাপ হয়, তো ওইটার যে টপিকগুলো ভুল যাচ্ছে বা যেই এমসিগুলো ভুল যাচ্ছে ওগুলো দেখে নিবা। এরপরে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া জরুরি। ইম্পর্টেন্ট টপিক যাতে কারণ মিস না যায়। আনকমন প্রশ্ন ভুল গেলে সমস্যা নেই, কমন প্রশ্নটাতে ভুল না হয়। কমন প্রশ্ন যদি ভুল হয়, তাহলে এটা দ্রুতই শিখে নেওয়ার চেষ্টা করবা। তো এভাবে আগায় যেতে থাকলে শেষ পর্যন্ত ইনশাল্লাহ মেন পরীক্ষায় ভালো কিছু হবে। বেস্ট অফ লাক সবার জন্য শুভকামনা।